এই যে সবে গেট খুলেছে 4টে বাজে। নমস্কার বন্ধুরা, আজ আমি কলকাতার এমন এক স্থানে রয়েছি যেখানে এলে মন শুদ্ধ হয়ে যায়, যেখানটায় আধ্যাত্মিকতায় ভরপুর। কলকাতার সবচেয়ে বড় শিব মূর্তি এখানেই রয়েছে। এখানে রয়েছে পঞ্চমান শিব 5টা মুখ নিয়ে, যা আমাদের লোভ কাম ভোগের প্রতীক রূপে। আর রয়েছে 12টা জ্যোতির্লিঙ্গ, তার সাথে রয়েছে আরও অনেক মন্দির। চলুন কোথায় এটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো আজকে আমরা বঙ্গীয় মন্দির বা হাওড়ার সালকিয়ায় নতুন শিব মন্দিরে এসেছি। চলুন মন্দিরের ভিতরটা দেখাচ্ছি আপনাদের। আশেপাশে অনেক মন্দির রয়েছে, সেগুলো দেখাচ্ছি। এখানে শিব, আর এই দেখুন এখানে হর হর মহাদেব। এখানে ইনি পঞ্চমুখে বিরাজমান, যা কলকাতা তথা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় দেবমূর্তি। ওই যে গঙ্গা, আর ওই যে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে এখান থেকে। এখানটায় আপনাদের 12টা জ্যোতির্লিঙ্গ রয়েছে, তো সেগুলো দেখাবার এই আশেপাশে যে মূর্তিগুলো আছে সেগুলো দেখা যাক। চলুন। বাবা মহাদেব পাহাড় মতন, এর ভিতরে আমাদের 12টা জ্যোতির্লিঙ্গ রয়েছে। তো চলুন ভিতরে 12টা জ্যোতির্লিঙ্গ আপনাদের দেখাবো। তো চলুন যাও যাক। এটি মহারাষ্ট্রের ঘেষেশ্বর মন্দির, এটি বারাণসীর কাশী বিশ্বনাথ, এটি মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বর মন্দির, এটি মহারাষ্ট্রের ভীমেশ্বর মন্দির, এটি গুজরাটের নাগেশ্বর মন্দির, তামিলনাড়ুর রামেশ্বর মন্দির, এটি নাসিকের ত্রম্বকেশ্বর মন্দির, এটি দেবঘরের বৈদ্যনাথ মন্দির, এটি উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দির, এটি অন্ধ্রপ্রদেশের মল্লিকার্জুন মন্দির, এটি উজ্জয়নের মহাকালেশ্বর মন্দির, এটি নাসিকের ত্রম্বকেশ্বর মন্দির, এটি গুজরাটের সোমনাথ মন্দির। এই 12টি জ্যোতির্লিঙ্গ এখানে আসলে একসাথে আপনারা দর্শন করতে পারবেন। তো আমার এখানে 12টা জ্যোতির্লিঙ্গ দেখালাম আপনাদের। এখানে আসতে গেলে কিভাবে আসবেন? প্রথমে আপনারা হাওড়া আসবেন, হাওড়া থেকে সালকিয়া 1.5-2 কিলোমিটার, বেশি নয়, আপনারা হেঁটেও আসতে পারেন। তো আজকের আমাদের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে এরকম ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর কমেন্টে জানাবেন এখানে কারা কারা গিয়েছেন বা কারা কারা যেতে চান, আর কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না।